রবে। অমর থাকবে মানুষ তার কর্মের দ্বারা। যদি ভালো কাজ করে, ভালো কর্মের ভিতরে মানুষ মনে রাখে তাদের। আর যদি খারাপ কাজ করে তাহলে বলে শালা মরিছে বাঁচিছি আমরা, তাই না? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ জন্ম নিয়েছে, কটা মানুষের কথা মানুষ মনে রেখেছে? পাগল বিজয় সরকার আমাদের কাছে অমর হয়ে আছে তার কর্মের দ্বারায়। রবীন্দ্রনাথ ঠাকুর অমর হয়ে আছে, কাজী নজরুল ইসলাম অমর হয়ে আছে, শরৎচন্দ্র অমর হয়ে আছে, বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর অমর হয়ে আছে, শ্রী চৈতন্যদেব অমর হয়ে আছে, সবাই মানুষ হয়ে এসেছে। শ্রীকৃষ্ণ অমর হয়ে আছে, মামা খেপা, ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ বাবা অমর হয়ে আছে। কিন্তু কোটি কোটি মানুষ তারা জন্ম নিয়েছিল, কে কোথায় চলে গেল কে তার খবর রাখে? নিজের ঠাকুর দাদার কথা মাসে একদিন মনে পড়ে কিনা সন্দেহ আছে। আর তার বাবা তো গেল না, আমি বলতে পারবো। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠাকুর দাদার বাবার নাম কয়জন জানেন এই জায়গা? ঠাকুর দাদার বাবার নাম আমার নাম অসীম সরকার। আমরা তো আগে সরকার ছিলাম না, সাতপাড়ের গয়ালি বিশ্বাস। তাহলে বাবার নাম রাজবল্লভ, আগে বিশ্বাস পরে সরকার। তার বাবার নাম যোগেন্দ্রনাথ সরকার, তার বাবার নাম কৈলাস সরকার, তার বাবার নাম কালীচরণ, তার বাবার নাম গুরুচরণ। এ তো আমার বাবা লিখে রাখছিল বলে আমি জানি। সাত পুরুষ ওই বিয়ে টিয়ের টাইমে লাগে না? এমন একদিন আসবে আমরা যে বাঙালি ছিলাম, বাংলার বাইরের বাঙালিরা তাই ভুলে যাবে। বাংলার বাইরের বাঙালিরা বাংলা বলতে পারে, নবপ্রজন্ম, কিন্তু বাংলা লিখতেও পারে না, পড়তেও পারে না। স্কুলে তো বাংলা লেখাপড়া নাই। যে উড়িষ্যায় আছে সে উড়িয়া টাইপের হয়ে গেছে, যে রাজস্থানে আছে হিন্দি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বাঙালিরা সে বাংলা টানই নাই, তাই বাংলা বলে। দেখেছেন পরিস্থিতি কি? ঠাকুর দাদার কথা তো দূরের কথা, নিজের বাংলা সংস্কৃতিকেই মানুষ ভুলে গেল। এ দোষ কি আমাদের? না। ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। মুসলমানরা চেয়েছিল তাদের জন্য একটা রাষ্ট্র, লড়কে লেঙ্গি পাকিস্তান, তাদের জন্য পাকিস্তান করে দিল। সেই পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে যে হিন্দুরা পড়েছিল তাদের আসবার জন্য নিমন্ত্রণ দিয়েছে গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ। তারা বলল তোমরা চলে এসো, এই দেশে নাগরিকত্ব পাবে, যখন আসবে তখন পাবে, লেখাপড়া শিখে আসলে চাকরি পাবে, ওই পাশের জমি জমা ফেলে দলিল নিয়ে আসলে সেই দলিলের বিনিময়ে টাকা পয়সা পাবে। আর যাদের ওখানে কিছু ছিল না, কুড়ে ঘরে থাকতো, ছোট ঘরে থাকতো, খেটে খাওয়া, তারা আসলে পুরোর বাসন পাবে। এই আশায় দিল, ভরসা দিল, কিন্তু আইনে লিখে রাখলো তা কেউ জানে না যে পলায় আসলে কিছু পাবে না, নাগরিকত্ব পাবে না। আর পাসপোর্ট করে এসে থাকিয়ে যায় যদি চুপ করে, সেও কিছু পাবে না, নাগরিকত্ব পাবে না। এই চুপ করে 1955 সালে শয়তানি করে লিখে না। আর এই মানুষগুলো সরল প্রাণে এই দেশে আসা আরম্ভ করে।
আরে নো মাঝিয়ার দালাল ধরে চলে যায়। কিন্তু দালাল ধরে আসলে যে নাগরিকত্ব পাওয়া যায় না তা এরা জানতো না। জানতো কেউ? তারা জানতো আমার হিন্দুস্তানে যাচ্ছি আমি, পাসপোর্ট করে এসে চুপচুপ করে থেকে গেলে নাগরিকত্ব পাওয়া যায় না। তা কি জানতো কেউ? কথা বলেন, জানতো কেউ? বলেছে কোনোদিন? কত বড় বিপদ এই মানুষগুলো, ভাবতে পারে? আইনের ঘরে একমাত্র ভারতীয় জনতা পার্টি, পৃথিবীতে আর কেউ যা কোনোদিন করে নাই, কোনো দেশে আজ পর্যন্ত কোনো দেশে হয় নাই। এই অবৈধ অনুপ্রবেশকারী যারা, এদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা কোনো দেশে নাই। আপনি ডুব দিয়ে পলাই আমেরিকায় উঠে দেখেন নাগরিকত্ব পাবেন। অনেকে দুবাই গেছে না? আমিও দুবাই গান গাইতে গেছি, শারজায় বিশ্ব মতুয়া সম্মেলন। অনেকে যায়, এক একজন ধরে যায়। ওই যে কি বলে, ওই এজেন্ট টাকা দেয়, এজেন্টরা আর কোম্পানির মাধ্যমে যায়। ওই কোম্পানিতে যদি বেতন কম দেয়, যে কোম্পানিতে বেতন বেশি দেয়, পাসপোর্ট ওই জায়গাটায় কি খাল্লি বাল্লি কাজ করতে চলে যায়। ওরে কয় খাল্লি বাল্লি। ঠিক কইছি না বেঠিক কইছি? হ্যাঁ। তারপরে কিভাবে আসতে হয়? পুলিশের হাতে ধরা দিতে হয়, জেলে যেতে হয়, তারপরে দেশের মানুষ দেশে পাঠায় নাকি? ঠিক বলছি না বেঠিক বলছি? নাগরিকত্ব চাইলে পাওয়া যায়? পৃথিবীতে কোনো দেশ দেয়নি। পৃথিবীতে আজ পর্যন্ত একমাত্র ভারতবর্ষে হিন্দুদের জন্য সেই সুযোগ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তোমরা সিএতে আবেদন করো, নাগরিকত্ব তোমাদের দেওয়া হবে। এই অবৈধ অনুপ্রবেশকারী তকমা তুলে দিয়েছে। তাও আবার মানুষই ভুলোই বেলায় কই করিয়ে না, করতে গেলি তোমারে ওই দেশে পাঠাই দেবেন। করিয়ে না, মরো গিয়া, কার কি হবে না, ঠিক পাবানে কয়দিন পরে। যে যত আগে করতে পারবে তার তত লাভ বেশি। এই সুযোগ আর পৃথিবীতে দেয়নি। হরিবল হরিবল। আজকে আমরা, মৃত্যু তো একদিন হবেই, কিন্তু মরার আগে আমরা মরবো কেন? এই জন্য গান আছে না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না। আমি ভয় করব না, ভাই করব না। পরীক্ষানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান খেলে, পরীক্ষানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান খেলে। তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরব না। আমি ভয় করব না, ভয় করব না। ভয়ের কোনো কারণ নাই। মৃত্যু যখন হবে রাম নাম সঙ্গে করে এগিয়ে চলো। তাই কবি কি বলছে, ভাই রে একবার আমরা আগে কেউ মারা গেলে অন্য কিছু যাই হতো না হতো, এক পালা রামায়ণ গান হতো, চিক চিক
করে ওঠে কেন? তুমি ঠিক করতে পারলে না। এটা আমাদের পূর্বপুরুষের কথা। ঠিক বললাম না বেঠিক বললাম? এখানে বুড়ো বুড়িরা তো অনেকে আছে। এই অঞ্চলে তো গোপালগঞ্জের লোক প্রচুর আছে, ফরিদপুরের লোক আছে না নাকি? খুলনার লোক আছে, গোপালগঞ্জ, ফরিদপুর। আগে বাড়ির কেউ মারা গেলে রামায়ণ গান হতো না? কথা কন না কেন? হতো না? না, ভালো ভালো দুই একজন রামায়ণ গায়কের নাম বলেন তো দেখি। কি নাম? যারা শুধু রামায়ণ গান গাত। চুপ করে বসেন, ওই জায়গা চুপ করে বসেন, ওই জায়গা বসেন। আমার নিয়ে এসে যারা বোঝেন না, তা আমি রামায়ণের কথা করছি না, রাম নাম ধরলাম না। ও ভাগবত টাগবত শুনছেন? কলিযুগে নাকি রামায়ণ গান নাই। দাঁড়াও দাঁড়াও, কলিযুগে ভাগবত পাঠ এটা কোন জোড়ায় আছে? দাঁড়ান দাঁড়ান, আমি ওনার সাথে বুঝতেছি। কলিযুগে ভাগবত পাঠ দিতে হয় মানুষ মারা গেলে, কোথায় আছে আপনি বলেন? আমি আপনার চরণ ধুয়ে জল খেয়ে যাবো আজকে। কলিযুগে মানুষ মারা গেলে ভাগবত পাঠ দিতে হয়, কোথায় লেখা আছে? কোথায়? দাঁড়াও দাঁড়াও, কোথায় লেখা আছে বলো বাবা, বলো। কলিযুগে মানুষ মারা গেলে না না ভাগবত পাঠ দিতে হয়, কোথায় লেখা আছে? আস্তে আস্তে, কলিযুগে ভাগবত পাঠ দিতে হয়, রামায়ণ গানে কাজ হয় না, এটা কোথায় লেখা আছে? এটা কোথায় লেখা আছে বলেন? আপনি বলেন, আমি মেনে নেব। এই ভাগবত পাঠ প্রথম কে করেছিল, কার কাছে বলেন? আস্তে 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 আস্তে, আপনি কলিযুগে ভাগবত পাঠ কে করেছিল, কার কাছে? কলিযুগে করেছিল না দাপর যুগে করেছিল? ভাগবত পাঠটা কে কাকে শুনিয়েছিল বলো? কি যন্ত্রণা! তোমার সাহসটা কম না, আমি দেখলাম তোমার সাহসটা এত সাহস। কলিযুগে ভাগবত পাঠ দিতে হবে, মা বাবা মারা গেলে কোথায় আছে বলো? না ওনারা পাঠাই দেন এই জায়গা, আমি একটু শুনি। কোথায় পাইছেন? কোথায় পাইছেন কলিযুগে ভাগবত পাঠ দিতে হয়? আমি কি ধরলাম ভাই রে একবার মুখে, আমি তো রাম নামের কথাই বল, আমি তো ধুয়াটা রামায়ণেরই ধরলাম। আপনাদের কি সাক্ষী মানলাম যে আমাদের মা বাবা মারা গেলে কিচ্ছু না হলেও এক পালে রামায়ণ গান দিত। দিত কি না আপনাদের কাছে জিজ্ঞেস কর, দিত? জোরে বলেন। তাহলে কি আপনি থাকেন কোথায় এবার? কোন বাড়ি, কোন জায়গায় আপনার? ওই দেশে ছিল কোন জায়গায়? ওই দেশে কোথায় ছিল? ওই দেশে কোথায় ছিল? কোথায় কোথায়? ছোট রাজেন্দ্রের বাড়ি ছিল তো কোটালীপাড়া। ছোট রাজেন্দ্রের বাড়ি ছিল কোটালীপাড়া। কোটালীপাড়া 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 ছিল না ছোট রাজেন্দ্রের বাড়ি?
আস্তে আস্তে আস্তে, না না, উনি লাফ দিয়ে উঠে আসলো, এত বড় সাহস না। আমাদের পুরানো সংস্কৃতি রামায়ণ, এই রামায়ণ মা বাবা মারা গেলে আমরা আগে রামায়ণ গাইতাম, রামায়ণ দিতাম। এমন মধুর রাম নাম ভাই রে। না না না, উনি কোন বলে আইছে? উনি আসে কয় আমার শালির বাড়ি। কয় কি আমার শালির বাড়ি? বিশাল ব্যাপার কিন্তু। আরে বউয়ের বাড়িতে শালির বাড়ির দাম বেশি হবে। আমার কয় এটা আমার শালির বাড়ি। তুলে নে, ভালো করে তুলে নে, ওনার শালির বাড়ি। এমন মধুর রাম নাম ভাই রে, যে স্থানেতে হয় ভাই রে একবার। ওরে মোহাম্মদ থাকিলে সে রাম দূরে যায় ভাই রে একবার। এমন মধুর রাম নামে ভাই সেজন করে হেলা ভাই রে একবার। তার বংশে বোমা জন্মে আর সবি দেবে রয় ঢেলা ভাই রে একবার। এমন মধুর রাম নাম ভাই রে, লৌরে দণ্ডে দণ্ডে ভাই রে একবার। পর্বত সমপাপ থাকিলে রাম নামে যে খণ্ডে ভাই রে একবার। ভাই বলো আর বন্ধু বলো, কেউ তো কারো নয় ভাই রে একবার। ওরে দুজন মিলেন টানাটানি, মায়ার অভিনয় ভাই রে একবার। অহল্লা ব্রাহ্মণী গৌতম ধরণী, সাপেতে পাশানি ছিল ভাই রে একবার। পদরাজ পাইয়া মানবী হইয়া অনায়াসে বলি উঠে গেল ভাই রে একবার। রত্নাকর মুনি বোধে অনেকে জানি, পাপেতে জড়িত ছিল ভাই রে একবার। মরা মরা জপিয়ে রাম পদ ভজি, অনায়াসে বাল্মীকি হলো ভাই রে একবার। ওরে এমন মধুর রাম নাম ভাই রে, যে স্থানেতে হয় ভাই রে একবার। রাম লক্ষ্মণ হনুমান সীতা আনন্দে যে রয় ভাই রে একবার। যে স্থানেতে হয় রে মধুরে, রাম নামের ধ্বনি ভাই রে একবার। ওরে দূরে যায় সেথা হতে বড় ঠাকুর শনি ভাই রে একবার। এমন মধুর রাম নাম ভাই রে, অমৃত হরি। একবার রামানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি ভাই রে একবার। আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া। অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া। অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দশানন।
উত্তরাখণ্ডে সেতু বন্ধন রাম সাগর হলেন পার। লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে সংহার। উত্তরাখণ্ড এ যে সর্বকাণ্ডের অবশেষ। দেবীর মনে হলো আস, তাই এই রামায়ণ বঙ্গানুবাদ করেছিলেন দ্বিজ কীর্তিবাস। কীর্তিবাস রচিলেন অমৃতের ভাণ্ড ভাণ্ড। উত্তরাখণ্ড উত্তরাখণ্ড শ্রবণ করুনে যে মধুর রামায়ণ। যে কাণ্ডেতে রাম সীতার হইবে মধুর মিলন। রামচন্দ্র দেবেন জ্ঞাতি ভজন। অযোধ্যাতে পিতা পুত্রের হইবে মিলন। রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য লক্ষ্মণ এবং সীতাকে সঙ্গে করে যখন পঞ্চবটী বনে ছিলেন, সেই পঞ্চবটী বন থেকে রাবণ করেছিল সীতাহরণ। সেই সীতাকে উদ্ধার করবার তরে শ্রীরামচন্দ্র ভল্লুক বানর সঙ্গে করে ঠিক করে গিয়ে লঙ্কাপুরে রাবণ বংশ ধ্বংস করে সীতা উদ্ধার করেছিলেন রাম রাজীব লোচন। বেহালাটা একটু বাড়িয়ে দাও তো, সাউন্ডটা ভলিউমটা। সীতা যদিও সীতা উদ্ধার করে রামচন্দ্র অযোধ্যাপুরে ফিরে এসেছিলেন, ভাগ্যের পরিহাস সীতার আবার হয়েছিল বনবাস। এর পিছনে প্রচুর ইতিহাস আছে। একবার মনে গেল আবার কেন বনবাস, তার কারণ থাকে না। যদি সময় পাই বলবো। সীতাকে বনবাসে গিয়ে কুলগুরু বশিষ্ঠের আদেশে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞের ঘোড়া 3 দিক জয়ী হয়ে বাল্মীকির তপবনে গিয়ে বাধা পড়ল কাদের হাতে? ওই যে সীতাকে বনে দিয়েছিল, সেই সীতার বনে গিয়ে 2 সন্তান হলো। বাল্মীকির তপবন সন্তান হলো 2 জন। কি নাম?
লব আর কুশি তো সবাই জানে। সেই লব কুশির সঙ্গে যুদ্ধ হলো। লব কুশি ঘোড়া কেন বেঁধেছিল? লিখতে লিখতে ঘোড়ার সেই যে যুদ্ধের জয় পতাকায় এমনই একটা কথা লেখা ছিল, যে কথা লেখা থাকলে কারো চোখের সামনে পড়লে সে ঘোড়া না বেঁধে পারবে না। সতী মায়ের পুত্র হলে অশ্বতী বাঁধিবে, আর অসতীর পুত্র হলে অশ্ব ছেড়ে দেবে। যদি কারো চোখের সামনে এই ঘোড়া পড়ে সে ছাড়ে। তোমার মা একাই সতী, আর সতী নাই। যে কারণে তপবনে হয়েছিল পিতা পুত্র রণ, সেই যুদ্ধে পরাজিত হলো ভাই চারিজন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন পরাজিত হয়ে গেল লব কুশির কাছে যুদ্ধ। কেন? মায়ের আশীর্বাদ ছিল মা সীতার। মাতৃশক্তি এত বড় শক্তি, যেখানে ভগবানও হার মেনে যায়। বিশাল সৈন্যবাহিনী নিয়ে রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই অচৈতন্য অবস্থায় পড়ে আছে, পরাজিত হয়ে। মহামুনি বাল্মীকি ভাবলেন, আমি রাম জন্মগ্রহণ করার ৬০,০০০ বছর পূর্বে যে রামায়ণ খানা লিখেছিলাম, সেই রামায়ণ পূর্ণ হতে চলেছে। যেটুকু বাকি আছে সেই লীলাটুকু এবার হবে। মহামুনি বাল্মীকি যুদ্ধক্ষেত্রে গেল। চারি ভাইয়ের ওই দুরবস্থা দেখিতে এসেতে মহামুনি বাল্মীকি কি করলেন? তার সারা জীবনের যে সাধন লব্ধ ফল, তার কৌমণ্ডলের মধ্যে যে সিদ্ধ জল, ওই জল ছিটিয়ে দিল সবাই। একটা মানুষের যেমন ঘুম থেকে ঘুম ভাঙে, সবাই ঘুম ভেঙে উঠে। এই লাগে না কেন? কি করছিস? বুঝিস না? আমার দিকে লক্ষ্য রাখিস না কেন? হ্যাঁ, আমার বলতে হয় না কেন? শ্রীরামচন্দ্র কহে, মুনি প্রণাম করিলাম। মুনি কহে, শুনো শুনো রাম ভগবান, এবে তুমি অযোধ্যাতে করো গমন। তোমার অসম্পূর্ণ যজ্ঞ তুমি করো সম্পন্ন। যাও। রাম বললেন, মুনি ঠাকুর, আপনি আমাদের সঙ্গে চলুন, তাহলে আনন্দটা আরো ভালো হবে। মুনি বলছে, আমি যাব, তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম, তবে আজকে আমি খালি হাতে যাব না। আজ একটা অমৃত মহোৎসবের দিন, আমি এমন জিনিস নিয়ে যাব অযোধ্যাবাসী কেউ এখনো দেখেনি। আমি এমন জিনিস শোনাবো অযোধ্যাবাসী কেউ শোনেনি। যাও, আমি আসছি। মুনির আজ্ঞা পেয়ে রাম
করিল গমন শাসনে অযোধ্যাকে দিল দর্শন মণি ঠাকুর ভাবছে তাহলে আমাকে নতুন জিনিস নিয়ে যেতে হবে কি আজকে আমি লব আর কুশিকে নিয়ে যাব নতুন জিনিস শোনাবো ওদের দু ভাইকে দিয়ে আমি রামায়ণ হরি হরি যা দেখেনি অযোধ্যাবাসী যা শুনেনি অযোধ্যাবাসী তারা দেখে শুনে হবে খুশি তবে আমি লব আর খুশিকে সীতার কাছ থেকে নিয়ে আসি ছোট মণি ঠাকুর মা সীতার কাছে গিয়ে হাজির গিয়ে দেখে মা আমার রাম রাম বলে কাঁদছে দু চোখের জলে বুক ভেসে যাচ্ছে দীনবন্ধু রাম 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 হে অধম তারুণ তুমি পতিত তুই কাঁদছিস কাঁদবো না মা সীতা বলছে মণি ঠাকুর আমি কাঁদবো না তো কাঁদবে কি আমার মতো হতভাগী নিয়ে আছে একবার নয় দুইবার বনবাস মণি ঠাকুর আমি কাঁদবো না তো কে কাঁদবে মণি ঠাকুর আমাদের ধর্মে স্বামী বেঁচে থাকলে স্ত্রী হয় সধবা স্বামী মারা গেলে স্ত্রীকে কি বলে বিধবা মণি ঠাকুর আপনি কি জানেন অধবা কাকে বলে অধবা সধবা আর বিধবা তো আপনারা শুনেছেন অধবা কাকে বলে জানেন কি জানেন চির পরবাসে থাকে যে বানারীর পতি সে নারী অধবা বটে তার বড় দুর্গতি স্বামী মরে গেলে তো বিধবা হয় কিন্তু মরে যায়নি স্বামী বেঁচে আছে কিন্তু স্ত্রী একাকিনী
বনবাসে কালাতিপাত করছে। মুনি ঠাকুর, এই যে কি বেদনা তুমি তা জানো না? মুনি ঠাকুর বলছে, মা কাঁদিস না মা, যদি আমার একটা কথা শুনিস তাহলে তোর যত ব্যথা বেদনা আমি মুছে দেবো। যা। কি কথা? মাত্র একদিনের জন্য তোর লব কুশিকে আমারে ভিক্ষা দে। একদিন। বলে, মুনি ঠাকুর আপনি কি বলছেন? এক দণ্ড না দেখলে আমি লব কুশিকে থাকতে পারি না। আমার যখন গাবের জন্য প্রাণটা কেঁদে ওঠে, ওরা দুই ভাই এসে আমার নিকটে গলা জড়িয়ে ধরে মা 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 বলে থাকে। একে তোরা মহারার জ্বালায় আমার বুকে, আমি দুঃখ নিবারণ করি আমার লব কুশিকে বুকে রেখে। আমি একটা দিন একটা রাত কি করে থাকি? মা, ও মা, অনেক বড় কিছু পেতে গেলে না অনেক বড় কিছু ত্যাগ করতে হয়। যে ত্যাগ করতে জানে না সে বড় কিছু কখনোই পারে না। যেমন ঈশ্বরের পরে আর কিচ্ছু নেই। ঈশ্বর প্রাপ্তি হতে গেলে তার কত কিছু ত্যাগ করতে হয়। মায়া, মমতা, বিষয়, সম্পত্তি, লোভ, লালসা, কাম, ক্রোধ সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে গোবিন্দ বলে ডাকতে হয়। আমা, তুমি সেই রামচন্দ্রকে পাবে, তোমার দুঃখ মোচন হবে। তুমি একদিনের জন্য লব কুশিকে ছাড়তে পারবে না? বলে, হ্যাঁ পারবো। পাবো তো? আমার প্রাণনা, আমার প্রাণপতিকে পাবো। মা কথা দিচ্ছি। লব কুশি ওরা ছুটে এসছে। দাদু ভাই আমার সঙ্গে যেতে হবে। কোথায়? নিমন্ত্রণ খেতে। মানে আমাদের নিমন্ত্রণ? আমাদের তো কেউ কোনোদিন নিমন্ত্রণ করে না। আমরা ভিক্ষা করতে যাই, তাও দিতে চাই না। খুব ভালো জায়গায় নিয়ে যাব, চলো। মাকে প্রণাম দিয়ে চলো। যখন মায়ের দুটি চরণ ধরে প্রণাম করে, মা বলছে, লব কুশি কখনো যদি বিপদে পড়িস তাহলে আমার দোহাই দিস। দোহাই মাসিকা, দোহাই মাসিকা, দোহাই মাসিকা, যা, তোর সর্ব বিপদ তোদের কেটে। মায়ের আশিস নিয়ে মাঠে চলে কখনো মুনির সাথে। লব কুশি ওরা দুটি ভাই, মুনিবর নিয়ে সঙ্গে চলে তখন প্রেম তরঙ্গে। কিছু দূরে দিয়ে দিল ঠাই, কিছু দূরে যবে গেল মুনি তখন ডেকে বলল, লব কুশি আমার কথা লবে। যে জিনিস তোমাদের নাই চেনা তার নাম বিনা। বিনা বাজালে রামায়ণ গাবে। লব কুশি বলে তাই, লব কুশি বলে তাই রামায়ণ জানা নাই। বিনা কভু করিনি দর্শন। মুনি ঠাকুর যোগ বলে দুখানা বিনা সৃজন করে দিয়ে দু ভাইয়ের পরে তখন করিল অর্পণ। নূতন যন্ত্র পেয়ে হাতে
করো আনন্দ চিতে। মুনি বলে মা সরস্বতী দু ভাইয়ের কাঁধে এবার করো ভর। তুমি মাতা না থাকিলে ওরা যে শিকার কষি ছেলে বিনা বাজাইতে পারিবে না। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে। মা সরস্বতী দু ভাইয়ের স্কন্ধে জবে ভর করিল, বীণাখানা হাতে নিয়ে অমনি টান দিল। মুনি ঠাকুর বলছে এ ভাই তোরা নাকি বাজাতে পারিস না? পুরি ও কত দূরে বাজারে বীণা তোমরা বলছিলে আমরা বিনা বাজাতে পারি না, বিনা চিনি না। এত সুন্দর করে কি করে বাজাচ্ছে? সব খুশি বলে দাদু আমরা তো জানি না, কে যেন আমাদের হাতে বাজায় মধুর বীণা। স্বয়ং মা সরস্বতী বাজাচ্ছে, মাই গাইছে। দাদু ভাই চলো। বিনা হাতে দু ভাই তখন করিল বাজার মিলেছে অযোধ্যায়। কত দোকান, কত খরিদ্দার, তার পাশেই ছোট্ট মাঠ। মুনি ঠাকুর বলছে দাদু ভাই শোনো, একটা কথা বলি, তোমরা এখন খুব ভালো শিল্পী হয়ে গেছো তো, তোমাদের এইভাবে কোথায় নিয়ে যাওয়া যাবে না। খুব ভালো বীণা বাজাচ্ছ, ভালো গান গাচ্ছ, মনোহর সই। দাদু ভাই একটা কাজ করতে হবে, এই মাঠের পাশে বসে বসে তোমরা মনের আনন্দে বীণা বাজিয়ে বাজিয়ে রামায়ণ গাও। দেখবে তোমাদের যত্ন করে নেবার জন্য এমন একজন আসবে, তোমাদের কাঁধে করে নিয়ে যাবে, তোমাদের
আমাদের কত ভালোবাসবে। আর এই রাম নাম সে বড় ভালোবাসে, রাম নাম শুনলেই তার চোখে জল আসে। খুশি বলছে লব কি ভাই, দাদু আমাদের এখানে ফেলে যেতে চাইছে কেন? বলল নিমন্ত্রণে নিয়ে যাবে। এখন আমাদের বসে বসে বাজারের পাশে রামায়ণ গাইতে হবে, বিনা বাজাতে হবে, আর দাদু আগে যাবে। তারপরে যদি বলে নিমন্ত্রণ বাড়ি আর খাবার নাই, তাহলে আমাদের তো না খেয়ে বাড়ি যেতে হবে। লব বলছে খুশি রে, এতদিন থেকেও দাদুকে চিনতে পারিস নি? আমরা তো নিরাশ্রয়, আমাদের কেউ নেই। আমাদের দাদু তার তপবনে আমার মাকে আশ্রয় দিয়েছে বলে আজ আমরা দু ভাই দাদুর কোলে পিঠে মানুষ। আমাদের আর কে আছে বল? দাদু যা করে আমাদের মঙ্গলের জন্যই করবে, নির্ভর কর না দাদু। আমরা বিনা বাজিয়ে বাজিয়ে রামায়ণ গাইছি, তুমি যাও, তুমি যাও। মহামুনি ধীরে ধীরে করিল গমন, দূরে বাজার বিনার শোনে দু ভাই গাহে মধুর রামায়ণ। নাচিয়া নাচিয়া দু ভাই গাইছে রামায়ণ। ওই গান শুনিয়া পাগল হয়েছে জনগণের মন। এ ভাই, আরে কোথার থেকে দুটো ভালো দেখ দেখ দেখ, বাজারের পাশে কত সুন্দর করে বিনা বাজিয়ে গান গায়। একজন দুইজন করে যেতে যেতে কয়েকশো মানুষ তারা লবকুশিকে ঘিরে ফেলেছে। দোকানপাট খালি হয়ে গেছে, সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে। একই মধুর গান, একই মধুর বাজনা, আমরা তো কেউ কোনোদিন শুনি। এই যে মধু মাখা রাম নাম, কেউ ভালোবেসে কিছু খাবার কিনে নিয়ে এসে দিতে যাচ্ছে, কেউ বলছে না গাইতে দে রে, তোরা গানে ব্যাঘাত ঘটাস না, এমন রাম নাম জীবনে শুনিনি, একবার গাইতে। এই যে মধুর নাম, এই যে মধু মাখা রাম নাম, বান্ধব রে সব মানুষ সমস্ত বাড়ি ঘরের চিন্তা ভুলে গেছে, সবাই মনের আনন্দে লবকুশির মুখে রাম নাম শুনছে। এদিকে মহামুনি বাল্মীকি দুই ভাইকে ওখানে রাখি শ্রীরামচন্দ্রের সভায় গিয়ে উপস্থিত। আসুন আসুন মুনি ঠাকুর, আপনার জন্যই তো আমরা পর্যায়ে বসে আছি, ভক্তগণ ঘিরে আছে, রামচন্দ্র সিংহাসনে বসে আছে। আসুন, মুনির জন্য সিংহাসন রাখা আছে। মুনি ঠাকুর সভা মধ্যে দণ্ডায়মান হয়ে সবাইকে প্রণাম অর্পণ করে বলছে, সকলের শুভ হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তবে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন?
নিবেদনটাই যে কারণে অযোধ্যা ভুবনে এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন। শোনো ভক্তগণ, সবাই শোনো, অযোধ্যাবাসী, সমস্ত যাগ যজ্ঞের ঊর্ধ্বে মধুর রাম নাম। মধুর রাম নামের ধ্বনি যে স্থানেতে হয় কোটি কোটি পাপ থাকিয়েছে, পাপ পাপ দূরে তাই রামচন্দ্র আমার একটা নিবেদন, এখানে যজ্ঞের কার্য সমাপন হওয়ার পূর্বে একটু রাম নামের ব্যবস্থা করা। লক্ষণ একটু বেয়ারা বেশি, লক্ষণ লাভ দিয়ে উঠেছে। ও দাদা, এই যে সেই মুনি, আমরা 3 দেশ জয় করে এই মুনির তপবনে যাওয়ার পরেই তো আমাদের দুর্দশা হয়েছিল। আজকে ওনারা নিমন্ত্রণ করা হয়েছে, শুধু বাও হাত ঢুকো পাচ্ছে। হ্যাঁ, রামচন্দ্র বলছে দাঁড়াও মুনি ঠাকুর, আপনি আর একটু পরিষ্কার করে বলুন তো কি ব্যাপার। বলে আমার কথা হচ্ছে, তোমার অন্য অন্য কাজ যা করো আর না করো, অন্তত এখানে রাম নামের ব্যবস্থা করো। লক্ষণ বলছে আবার সেই ব্যাঘাত। এইবার মুনি ঠাকুর কহে, লক্ষণ শোনো দিয়ে মন, রাম নামের প্রতি অবহেলা করো কি কারণ? লক্ষণ, তোমাদের জন্মের আগের একটা ঘটনা শুনো। এই রাম নামে অবহেলা করে যে আগে ঋষিপুত্র ছিল, সেই ঋষিপুত্র নিয়ে পাপের সূত্র চণ্ডাল কুলে জন্মিল। যখন বারবার বলছো শোনো, এই রাম নামের কি মহিমা কহি তব কাছে, সেই পূর্বের ইতিহাস সবার জানা আছে। তখন করণী জন্ম, তোমার বাবা অযোধ্যার রাজা দশরথ। আমার কথা বলো না, একবার অযোধ্যাতে হলো শনির বৃষ্টি, যে কারণে প্রখর রৌদ্র হলো অনাবৃষ্টি। রৌদ্রের উত্তাপে ফসল পুড়ে হলো ছাই, নদ নদী পুকুর আদিতে কোথাও জল নাই, খাদ্যাভাব, জলের অভাব। কি করে মানুষ বাঁচবে? তাই প্রজাবর্গ এসে রাজার পাশে বলল, রাজামশাই, আপনার এই দেশে আমরা থাকবো না, আমরা দেশ ত্যাগ করব। কেন, কি হয়েছে? বলে আমাদের খাদ্য সমস্ত পুড়ে ছাই হয়ে গেল, জমির পাকা ফসল
আর এদিকে নাই জল। কোনো মতে সরুজু নদীতে একটু জল আসে, কিন্তু যাওয়া যায় না তার কাছে। দীঘহস্তি ওরা প্রচন্ড গরমে বনের থেকে বেরিয়ে ওই জলের মধ্যেই পড়ে থাকে। ওই ঘোলা জল পান করাও যাচ্ছে। রাজা দশরথ বলছে, শোনো, জ্বালা 3 প্রকারের আছে, যার নাম ত্রিতাপ জ্বালা। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক জ্বালাটা কি? যে জ্বালা কারো কাছে যায় না বলা। আপনি হরি সবাই যাচ্ছেন, কাঁদছেন, হরি নাম শুনে কাঁদছেন, নাম কীর্তন হচ্ছে, আপনি কাঁদছেন। কেন কাঁদছেন বলতে পারেন? একটা ভক্তিমূলক গান শুনছেন, 2 চোখ দিয়ে জল আসছে। ভক্তির কথা শুনছেন, 2 চোখ দিয়ে জল আসছে। যদি কেউ জিজ্ঞেস করে, এই তুই কান্দিস কেন? এই জায়গায় দাঁড়াইয়ে কবি লিখেছে, ওরে এ যে না বলায়া ব্যথা রে তোমা বয়ার জানাবো কারে। বলছে ব্যথা বলা যায়। কেন যে কাঁদে কেউ বলতে পারে, কাউকে বলে বুঝাতে পারবেন না। আপনি কেন কৃষ্ণ নাম শুনে যাচ্ছেন, কেন হরিনাম শুনে যাচ্ছেন? 2 চোখের জলে ভেসে ধুলায় গড়ে আধ্যাত্মিক জ্বালা। গভীর রাত্রিতে একা একা, কেউ নাই, সব মহাশূন্যের দিকে তাকিয়ে কি যেন মনে হলো, তাই তো আমার বাবা, আমার মা, আমার ঠাকুরমা, আমার ঠাকুর দাদা, তার মা বাবা একদিন এসেছিল, আমিও তো চলে যাব, ওই ঘর বাড়ি তো পড়েই থাকবে। কেন এসেছিলাম? তার হিসাবে এসেছিল। হঠাৎ একা একা চোখের জলে ভাবছে, আমার গোপন মনে কথা রে, বড় ব্যথিত প্রাণে ব্যথা রে, জানাবো কারে। একা একা বসে বসে আমার গোপন মনের কথা রে, বড় ব্যথিত প্রাণে ব্যথা রে, আমি কার কাছে জানাবো? কবে বেদন মাখা কবি বেদন মাখা হিয়ার পরে রে, দয়াল রে, কবি বেদন মাখা হিয়ার পরে রে, ওই আমি তোমাকে বসাবো রে কাছে জানাবো, আমার গোপন মনের ব্যথা রে, ব্যথা রে, চিনতে কাউকে নাই কো বাকি সংসারে দিয়ে, দেখি সরল প্রাণে গরল ঢালা বন্ধু মেলে ও
রাজা দশরথ বলছে, শোনো, তোমরা আমার প্রজা, এই আধ্যাত্মিক একটা জ্বালা আছে ভিতরে, আর আদি দৈবিক আর আদি ভৌতিক। আদি দৈবিক জ্বালা কি? দৈব থেকে যে জ্বালাগুলো আসে, দৈব দুর্বিপাক, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় ঝন্ডা, শিলাবৃষ্টি, বন্যা, এগুলো কারো হাত নাই। পাকা ধান শিল পড়ে শেষ হয়ে গেল, কার নামে কেস করবা? আগুন ধরে ঘর বাড়ি পুড়ে গেল, আগুনের নামে কেস করবা? তাহলে আধ্যাত্মিক জ্বালার কোনো ওষুধ নাই। আর দৈব দুর্বিপাকের নালিশ করার জায়গা নাই। কিন্তু আদি ভৌতিক অর্থাৎ ক্ষিতি অবতেজ মরুদ্বম পঞ্চভূতে পুরাদম, এই পঞ্চভূতাত্মক দেহগুলো থেকে যে যন্ত্রণা আসে, আমি তার পাশে দাঁড়াতে পারি নিরসন করবার জন্য। যেমন দ্বিঘষ্টি, আমি দ্বিঘষ্টি নিধন করব, সরুজু থেকে ওকে তাড়িয়ে দিয়ে আমি জলের ব্যবস্থা করব। বলে এইটুকু করুন। প্রজাবর্গ খুশি হয়ে শব্দভেদী বাণ নিয়ে হাতে ওই দ্বিঘষ্টি বধিতে আমি যাব। শব্দভেদী বাণ ঠিক যার দ্বারা শব্দ হবে, ওই বাণ গিয়ে তাকেই বিদ্ধ করবে। রাজা দশরথ গভীর রাত্রিতে বাণ নিয়ে হাতে বৃক্ষের আবডালে বসে, দ্বিঘষ্টি যখন আসবে, ওই জল যখন পান করবে, শব্দ হবে, সেই শব্দ লক্ষ্য করে বাণ নিক্ষেপ করলে দ্বিঘষ্টি নিধন হবে। কিন্তু ঘটনা উল্টো ঘটে গেল। সরোজের পার্শ্বে ছিল শিফলের বন, সেই বনে বসবাস করত মানুষ তিনজন। অন্ধমুনি আর তার স্ত্রী অন্ধা, ছিল একটি ছেলে সিন্ধু, কাহার নাম। গভীর রাত্রিকালে পিতা যখন ডেকে কহে, আদরের সন্তান, আমি জল পিপাসায় মরি, জলে জল একটু আন। আলাভু পাত্র সঙ্গে করে সিংহমুনি যিনি সরোজ নদীতে জল ভরিতে চললেন। বাবা বাবা জল পান করবে। ওমা, মা তুমি বক্সের উপরে এইভাবে বসছো কেন? সরে বসো, এদিক সরে আসো, বক্সটাকে ক্লিয়ার রাখো। মা, বক্সটাকে ক্লিয়ার রাখো, উঠে আসো এদিকে, ক্লিয়ার রাখো বক্সটা। আরো হেলান দিয়ে বলছে, যার বক্স সেও লক্ষ্য করে না।
গান শুনতে শুনতে পাগল হয়ে গেছে, কেউ উনার কোলে শুয়ে পড়লেও বুঝতে পারবে না। হ্যাঁ, বক্সটাকে ক্লিয়ার রাখবে। ঠিক আছে, ওই বুড়িমা থাক, অসুবিধা না। না উনি থাক, ওনারে তুলতেছ, আরে ওনারে কোলে কেন? তুমি বসো, তুমি বসো। ও বাইরে যাবে, ঠিক আছে। সিন্ধুমুনি বাবাকে জল পান করাবে বলে ঠিক কলসির মতোই একটা পাত্র ভরা, মুখটা ছোট, ওই নিয়ে যখন ওই জলের মধ্যে ওইটা ডুবিয়ে দিয়েছে, সামনে পিছনের দিকটা কিন্তু রাজা দশরথ। আর ওই জল ভরলে কি হয়, একটা শব্দ ওঠে না, কলসির চুগনি দিয়ে ধরবেন, বুক 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 বুক, ওই শব্দ যখন উঠেছে, দশরথ মনে ভাবে সামনে জলের পাত্র, তাহলে বাঘ ওই জলের পাত্রই বিদ্ধ করবে, কিন্তু পেছন থেকে সিন্ধুকে ভেদ না করে তোর জলের পাত্রে পৌঁছানো যাবে। বধিবারে বিভস্তি যখন বাঘ ছাড়িয়া দিল, জলের পাত্রে বানবিদ্ধ হয়েছে, অর্থাৎ দেহ আর জলের পাত্র বানে গেঁথে গেছে। চিৎকার করেছে সে, বাঁচাও! এ কি, কার সন্তান চিৎকার করে? বাবা ঘাটে পড়ে দশরথ দেখবার পরে চলল নদীর পাড়ে, গিয়ে দেখে সিন্ধুমুনি বানাঘাটে প্রপাত ধরনী পৃষ্ঠে বাতেন কোটলি যত কাঁদছে। বানাঘাটে পড়ে কাঁদছে আর বলছে, দারুণ বিধিত ছটফট করছে। রাজা দশরথ গিয়ে
বলছে কে তুমি, কে বলো? বলে আমি সিন্ধু, তুমি কে? ও রাজা, মৃত্যু কালে এলে যবে রাজা আমার কথা নিও আমার পক্ষে যে বাবা মেরেছে তার বিচার করে দিও। রাজা দশরথ বলছে বাবা রে, আমি তো তোকে মারবার জন্য আসি, আমি অযোধ্যার পূজাগণে পানীয় জলের অভাব মেটাবার জন্য এসেছিলাম দীঘস্থি নিধন করতে। শব্দ শুনে শব্দ বেদি ছেড়েছিলাম পান দাঁড়ার চেষ্টা কর। বলে দাঁড়াও, আমার গায়ে হাত দেওয়ার আগে শুনে নাও রাজা, আমি কেন এসেছিলাম জানো? পিতা ঘরে জল পিপাসা ছটফট ছটফট করে জানি না, তবে যদি আমি মরে যাই তোমার কাছে একটা নিবেদন দেখি। কি নিবেদন? অন্তত আমার মৃত্যুর পরে এই জলের পাত্রটা দিয়ে আমার বাবার হাতে দিও, সে যেন একটু জল পান করে অন্তত জীবন ধারণ করতে পারে। দশরথ রাজা কি বান ধরিয়া রাজা যাব বানে দিল টাঙ্গা বাহির হলো সিন্ধু মুনির গান। সিন্ধুকে স্কন্ধে তুলে অপর হস্তে জলের পাত্র নিয়ে অন্ধমুনির গৃহাভিমুখে চলছে। অন্ধমুনি পথপানে তাকিয়ে আছে কখন আসবে। হঠাৎ পায়ের শব্দ শুনেছে, ওই তো আমার সিন্ধু এসেছে, আমাকে জল দেবার জন্য এসেছে। ওরে বাপ ধনে দেবা দুটি চোখ বন্ধ, বেরে বাবাই আমাকে জল। মুনি তো জানে না যে আমার ছেলে বেঁচে নেই। রাজা দশরথ জলের পাত্র নিয়ে হাতে কোনো কথা না বলে অন্ধমুনির সাক্ষাতে গিয়ে ওই পাত্রকারে করেছে দান। আর ঢক 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 করে মুনি আনন্দে করেছে জল পাও। বাঁচালি বাবা, বাঁচালি আমায়, হায় হায় ওরে বাপ ধনে দেবা ওরে আয় রে, ওরে বাপ ধনে দেবা ওরে আয় রে, আয় রে আয় রে আয় রে সিন্ধু আয় রে আমার কোলে বাপ ধনে দেবা।
দশরথ দেখল আর তো লুকিয়ে থাকা উচিত হবে না। রাজা বলছে, মুনি ঠাকুর, আমি আপনার সিন্ধু মুনি নই। কে তুমি? আমি অযোধ্যার রাজা দশরথ। মুনি কহে, ওহে রাজা, তুমি কেন এলে? জল ভরিতে গিয়েছিল আমার আদরের ছেলে। তুমি কেন এসে রাজা কাউন্টার বাজা, তুমি জল করিলে দান, বলো বলো কোথায় আমার কোলেরই সন্তান? রাজা বলছে, মুনি ঠাকুর, আমি নিঘস্তে নিধনের জন্য এসেছিলাম, শব্দভেদী বাণ নিয়ে বসেছিলাম, কিন্তু তোমার ছেলে সিন্ধু সরযূতে জল আনতে গিয়েছিল। পাত্রে যখন জল ভরছিল তখন শব্দ হচ্ছিল, সেই শব্দ শুনে আমি বাণ নিক্ষেপ করেছিলাম। আমার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য সিন্ধু ইহলোক থেকে পরলোকে চলে গেছে। যার পাখি তার কাছে গেছে, খালি খাসা পড়ে আছে। অন্ধমণি বলছে, রাজা তুমি জানো না, জানো না, জানো না রাজা, পুত্র কেমন ধন অন্তিমকালে করেনি দেয় মধুর নব সংকীর্তন। সেই পুত্রকে হারাইলাম। রাজা, আজি তোমার তরে অভিশাপ করিব রাজা, জানবে বিশ্বের নারী নয়। কি অভিশাপ? আমি যেমন আজ পুত্র শোকে জর্জরিত হচ্ছি, তোমাকে অভিশাপ করছি, তোমারও যেন পুত্র শোকে মৃত্যু হয়। মুনি ঠাকুর এমন একটা অভিশাপ আমাকে করলেন, যে অভিশাপ কোনোদিন পূর্ণ হবে না। কেন? আমি সন্তানের আশায় আশায় 749টা বিবাহ করেছি, অদ্যাবধি আমার কোনো পুত্র সন্তান নেই। যার পুত্র সন্তান না থাকে, যার পুত্র শোকে মৃত্যু হয় কেমন? ও পুত্র নাই বুঝি? তবে মুনি ঋষির বাক্য প্রভু না হবে লঙ্ঘন। চতুরাংশে জন্ম নেবে সূর্যবংশ, সেই পুত্র
গেলে বনবাসে তোমার ঘটিবে মরণ। বাবা রাজা দশরথ যেন অন্ধকার দেখিছে পথ। এ কি করলাম আমি? চিন্তায় চিন্তায় শশী সম বদন মলিন হয়ে অত্যন্ত দুশ্চিন্তা। আমি কি করলাম? আমি একবার যাই কুলগুরু বশিষ্ঠের কাছে। রাজা দশরথ কুলগুরু বশিষ্ঠের কাছে যখন বিধান নেবার জন্য গেছে, বশিষ্ঠ বাড়িতে নেই, আশ্রমে নেই, আছে তার পুত্র বামদেব। গিয়ে বলছে, আমার তো মনের জ্বালা, বড় অন্যায় করেছে, আমি ঋষি পুত্র বধ করেছি, বড় অন্যায় করেছি, আমাকে একটা বিধান দাও যাতে অন্তত আমার এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাই, তারপরে ঋষির অভিশাপ পূর্ণ হোক। কিন্তু আমি কি আর বেঁচেই থাকতে পারব না। তখন বামদেব বলছে, শোনো একটা কাজ করো। কি? তুমি একবার বলো, একবার বলো, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। একে একে তিনবার যখন রাম নাম দিল, জ্ঞানে ছিল বশিষ্ঠ, তার ধ্যান ভাঙিয়া গেল। ছুটে এসে বশিষ্ঠ ডেকে বলো, তাই রামদেব কি করেছিস? বলে, বাবা রাম নাম দিয়েছি। কয়বার? তিনবার। বলে, করেছিস অন্যায়। একবার রাম নাম নিলে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তুই ঋষিপুত্র হয়ে অবজ্ঞা ভরে তিনবার নাম দিলি কিসের করে? বলে, বাবা না 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 না, আমি অবজ্ঞা করিনি, একবারে যাই কি না যাই তাই তিনবার দিলাম। এই যে যে তুই সন্দেহ করেছিস, এর জন্যই ব্রাহ্মণ কুল থেকে তোর চণ্ডাল কুলে গিয়ে জন্ম হবে। বামদেব হলো বৃহৎ চণ্ডাল। কেন? রাম নামে একটু সন্দেহ করেছিল। এমন মধুর রাম নাম ভাই